বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আপু ভাইয়া সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমত অনেক ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব লইট্টা শুটকি বোনা। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। দেখার পর যদি কোনো অংশে ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের অনেক আনন্দ উৎসাহ দেয়। প্রথমত আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো করে নাড়াচাড়া করে ভেজে ফেলবো। বাঁচতে বাঁচতে আমি এখানে আপনাদের সাথে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার চটকি বোনা। আমি এরপর রসুন কুচি দিয়ে দিছি। রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা ট্রাই করবেন যতটুকু মাছ নেবেন এর পরিমাণ মতো রসুনের চেয়ে মাছের চেয়ে একটু পেঁয়াজ বেশ নেবেন। যখন পেঁয়াজ রসুন মাছ একই সমান হবে তখন খেতে অনেক ভালো লাগবে। আপনারা মাছ শুটকি লইট্টা মাছটা একটু গরম পানি দিয়ে প্রথমত ধুয়ে নেবেন, ধুয়ে একটু পরিষ্কার করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ রসুন সব কিছু ভেজে ফেলতেছি। এরপর মাছ দিয়ে দিছি। আমি গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে সবগুলো ভেজে নেব। এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। কাঁচামরিচ দিয়ে ভেজে যখন উপরে তেল বেশি উঠবে তখন আমি এর মধ্যে একটু একটু করে সব কিছু দেবো। দেখতে পাচ্ছেন আমার মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে হালকা পরিমাণ মতো লবণ দিয়েছি, সব দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি মশলা অ্যাড করব। আমি প্রথমত দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, হালকা পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। একদম পানি অ্যাড করব না। কষাতে কষাতে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষে নিয়ে উপরে তেল বাসায় তুলব। এরপর হালকা পরিমাণ টমেটো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো টমেটো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর হালকা পরিমাণে একটু করে জল দিয়েছি। জল দিয়ে আমি এগুলো বাছতে নাড়াচাড়া করতে করতে মাছগুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের আছে, আমি এগুলো ভেঙে ফেলবো, একটু নরম করে ফেলবো বেজতে। তো আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর আমি ভাজতে থাকবো। এরপর দেখতে পারবেন আপনারা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন এখানে তেল উপরে বেশি উঠতেছে। আপু ভাইয়া সবাইকে আমি আবার বলতেছি প্লিজ কোনো অংশে ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। এরপর আমি একটু চেক করে দেখলাম লবণটা একটু কম হয়েছিল, তখন আমি লবণ দিয়ে দিছি। এরপর আর একটু পরিমাণ জল দিয়ে দিছি। এখন আমি যেগুলা জল দিছি এগুলা সব সিদ্ধ হওয়ার জন্য দিছি, সব শুকাই ফেলবো। শুকাই যখন উপরের তেল বেশি উঠবে বোনা বোনা হয়ে যাবে তখন আমার লইট্টা শুটকি বোনাটা প্রায় শেষ হয়ে আসবে। ট্রাই করবেন আপনারা, খেতে অনেক ভালো লাগবে। এরকম শুটকি বোনা থাকলে আর বাসায় কিচ্ছু লাগবে না, অনায়াসে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। আপনারা মাছ মাংস যারা খেতে চান না তারা এরকম বোনা করে শুটকি বোনা করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হবে। অনায়াসে আপনারা পেট ভর্তি করে ভাত খেয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন পানি একটু শুকিয়ে গেছে, প্রায় তেল উপর বেশি উঠতেছে। আমি এর মধ্যে ধনিয়া কুচি দিয়ে দিছি। ধনিয়া কুচি দিয়ে আমি শেষ পর্যায়ে নামাই ফেলবো। দেখতে পাচ্ছেন ধনিয়া কুচিটা আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিছি। এরপর আমার শুটকি বোনাটা হয়ে যাবে, আমি নামাই ফেলতে থাকবো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। ট্রাই করবেন সবাই, ট্রাই করে খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন।
আরও একটু লবণ দিয়ে দিছি। আমি একটু লবণটা চেক করে দেখলাম, আরও একটু কম হয়েছিল, তখন আমি আরও একটু লবণ দিয়ে দিছি। আপনারা চেক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।